2-4 দিন পর আরো কয়েকদিন পর আল্লাহর পক্ষ থেকে সাইয়েদনা জিবরাইল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্নাল্লাহা ইয়াকরাউকা আলাইকা সালাম। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আল্লাহ সালাম প্রেরণ করেছেন, আপনি আল্লাহর পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। বড় করে বলুন সুবহানাল্লাহ। قال الله تعالى, আল্লাহ বলেছেন, ইন্নাল্লাহা আমারাকুম আনজাওয়াজা ইবনাতাকা ফাতিমা মা আলীন ও কামা ক্বালা বানা হাওয়া। আজকে আল্লাহ পাক জাল্লা শানামা জিবরাইলকে পাঠিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এটা নির্দেশ দিয়েছেন আগামীকাল সকালে হযরতে আলীর সাথে মা ফাতেমাকে বিবাহ দেওয়ার জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা এক অত্যন্ত গরীব মানুষ, একান্ত গরীব মানুষ, নাই কোনো ঘর বাড়ি কিছু নাই, টাকা পয়সা কিছু নাই, বিবাহ শাদী কেমন হবে? শেরে খুদা আলীকে বললেন, আলী এদিকে আসো, আসো, আমি আমার বেটি মা ফাতেমাকে তোমার সাথে বিবাহ দেব। কারণ আসমান সে জমিনের উপরে দুজন ব্যক্তি সর্বশ্রেষ্ঠ, একজন হলেন শেরে খুদা আলী, আরেকজন হলে মা ফাতেমা। বড় করে বলেন সুবহানাল্লাহ। কেমনে? উত্তর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার জন্ম হয়েছে আল্লাহর ঘরের ভিতরে, খানে কাবার ভিতরে। আমি আর বুখারী শরীফ হাদিসের মধ্যে আরেকজনের কথা পাঠিয়েছি। মোট 2 জন ব্যক্তি আল্লাহর ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন। তাদের মধ্যে একেবারে ইমিডিয়েটলি যিনি জন্মগ্রহণ করেছেন তিনি হচ্ছেন শেরে খুদা আলিয়া মুরতদা আলিয়া মাকাম হযরত সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর ঘরের ভিতরে জন্মগ্রহণ করেছেন। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। হযরত শেরে খুদা আলীর মা, ওনার নাম ফাতিমা, হযরত আবু তালেবের স্ত্রী। গর্ভ যখন 10 মাস হলো, তিনি খেয়াল করলেন আল্লাহর ঘরে একটু তোয়াফ করে আসে, আল্লাহ আমার ছেলেকে ভাগ্যবান বানাইয়া দাও, আবেদ করে দাও, জাহেদ করিয়া দাও। আমাদের মা বোনেরা পেটনা খোলে 2-4 মাস হলে আমরা বলি, মারে ও আমার ছেলের পুত্র একটু দরবার শরীফ যাও না, এখানে একটু জিয়ারত করে আসো, একটু অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, একটু জিয়ারত করে আসো, না জানে তোমার পেটের মধ্যে ছেলে আছে না মেয়ে আছে, একটু যাও সেখানে একটু জিয়ারত করে আসো, যাতে তোমার পেটের বাচ্চাখানা মোবারক হয়, বরকতময় হয়। বড় করে বলুন সুবহানাল্লাহ। হযরত ফাতিমা, হযরত আবু তালেবের বিবি, হযরত আলীর আম্মা জান ফেটনেক অবস্থায় আল্লাহর ঘর তওয়াফ করতে গেলেন। তওয়াফ করলেন, 1 তাওয়াফ, 2 তাওয়াফ, 3 তাওয়াফ। কিছু মনে করবেন না, হঠাৎ করে আমার শেরে খুদা আলীর আম্মা হযরতে ফাতেমা হঠাৎ করে কামর প্রসব বেদনা উঠল। তিনি তাড়াতাড়ি বসে গেলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ এখন আমি কি করি? বাড়ি যাওয়ার সে সময় মনে হয় আমি পাবো না, আল্লাহ এমন সময় আমার নাই। হঠাৎ করে বসে গিয়েছেন, এমন কামর, এমন কলিজা ঠান দিয়েছে, হঠাৎ করে তিনি বসে গেলেন। তখন আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে আমার ইজ্জত নসিব করো আল্লাহ। এ কথা বলার সাথে আল্লাহর ঘর নাকি বাইতুল্লাহ শরীফ, হঠাৎ করে এটা একটা দরজা হয়ে গেল, ফেটে গেল, দরজা ফাঁক হয়ে গেল। সেখান থেকে উনি খুশবা আসতেছে, তাড়াতাড়ি হযরতে ফাতেমা শেরে খুদা আলী ওই বাইতুল্লাহ শরীফের ভিতরে ঢুকে গেলেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। সেখানে তিনি প্রসব হলেন। প্রসব হওয়ার পর তিনি সুস্থ আছেন, সবল আছেন। শেরে খুদা আলী রাদিয়াল্লাহু তাআলা কথা বলেন না, চোখটা খোলেন না, দুধ পান করেন না। বড় করে বলুন সুবহানাল্লাহ।